আমি করব। রবিন শেয়ার করেন তাহলে আমরা দেখি। শেয়ার করেন। আল্লাহ রবিনের যেন অ্যাকাউন্টটা হয়ে যায়, কোনো প্রবলেম যাতে না হয়। রেজিস্টার অ্যাকাউন্ট করে নেই তো, তাই না? না ম্যাম, আমাদের যে এলাকায় এখানে মনে হয় কেউ করছে, একজন খুব কম। আচ্ছা, আপনার ফার্স্ট নেম, ওকে। মিডল নেম তো নেই, লাস্ট নেম দেন, লাস্ট নেম। এই যে একটু দুইটা লাইন পড়েছে, দেখেন তো কি বলেছে এখানে। একটা লিংক দিছি দেখেন, 499 রেজিস্টার্ড। কোম্পানির নামটা কি বলেন? আব্দুল ভাই, ভাই এটা কি আপনি কালকে রাতে গ্রুপে দিয়েছিলেন ওইটা? না না, এটা মাত্র পাইছে, এটার মধ্যে কোনো এন্ট্রি নাই। জিরো এন্ট্রি, 3 দিন আছে। রবিন বললাম, মাত্র শুরু করছে। আচ্ছা ভাই, রবিন বললাম, এই যে কি যেন একটা লেখা আছে, টু এনশিওর অনলি, দেখেন তো কি লিখেছে, একটু পড়েন। টু ইনশিওর অনলি জেনুইন account are maintained maintained in our platform. platform. Only one account per person, per IP, per computer will be allowed. Any attempt to Create multiple accounts multiple account will result to termination of all account connected accounts. কি বলেছে কথাটা বুঝেন? ফার্স্টে বলেছে একটা আইডি মানে একটা আইপি অ্যাড্রেস, একটা কম্পিউটার, একজন লোক খুলতে পারবে। তারা জেনুইন অ্যাকাউন্ট চায় যদি আপনার এমন হয় যে আপনার ইনফরমেশন দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, অথবা আপনার এই আইপির আন্ডারে অন্য কেউ অ্যাকাউন্ট খুলেছে, অথবা এই কম্পিউটারে অন্য কেউ অ্যাকাউন্ট খুলেছে, তাহলে এই যে মাল্টিপল অ্যাকাউন্টস এর ক্ষেত্রে কি হবে, আপনারটা তো টার্মিনেশন খাবেই, সাথে যারা যারা খুলছে তারাও টার্মিনেশন খাবে, এবং সবগুলো অ্যাকাউন্ট কি হবে, পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যাবে। ওকে, ঠিক আছে। বার্থডেতে চলে আসেন, বার্থ ডেট ডান পাশে দেখেন কিভাবে লিখতে হবে, দিয়ে দেয়া আছে, ডেমো দেওয়া আছে, ওইভাবে লিখেন। মার্চ মাস, ওকে। পিচ্ছি পাসওয়ার্ড নিজের মতো করে দিন। পাসওয়ার্ড বলেছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এই চারটার কম্বিনেশন থাকবে। মিনিমাম 3টা থাকতে হবে, 4টার মধ্যে 3টা। আর কি বলেছে, পরপর 2টা একই রকম থাকা যাবে না। আচ্ছা, সিস্টেম করে দিতেছি। সিস্টেম করে দেওয়ার দরকার নেই, যেই পাসওয়ার্ড সবসময় ইউজ করেন সেটাই দেন, পরে ভুলে যাবেন, সিস্টেম করার প্রয়োজন নেই। অ্যাড্রেস কি ম্যাম? আমি যেটা থেকে মানে দোয়ার দিব। আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডে যেই অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দিবেন। পিছন থেকে আসেন, ওই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আসেন, নিচে আসেন, নিচে স্ক্রল করে নিচে, হ্যাঁ, কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করেন। বাংলাদেশ, বাংলাদেশ হয়েছে তো? আমরা বাংলাদেশ দিতে যা বেনারস দিয়ে দিয়েন। হ্যাঁ, স্টেট বাংলাদেশ, ঠিক আছে, ঠিক আছে। তারপরে স্টেট বাড়ি দেন ঢাকা। হ্যাঁ, কিলো ঢাকা। হ্যাঁ। অ্যাড্রেস
জিপ কোড ঠিক আছে? ম্যাম ওকে গুড। অ্যাড্রেস তাহলে কি হবে? গ্রামের নাম কি? গ্রামের নাম ম্যাম কাটাখালী। হ্যাঁ লেখেন কাটাখালী। একসাথে হবে না কাটাখালী? স্পেস দে আবার স্পেস কিছু দেয় না আমরা দেই স্পেস। আচ্ছা তারপরে কমা দেন, কমা দিয়ে একটা স্পেস। আপনার ওই পাসপোর্টে বা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে ওভাবে লেখেন। কাটাখালী দোহার ঢাকা লেখার প্রয়োজন নেই, আপনি নিচে ঢাকা লিখে আসছেন, ডিলিট করেন। ম্যাম পোস্ট অফিস কিন্তু ম্যাম ভিন্ন আছে, এখন কি পোস্ট অফিস থেকে ম্যাম? হ্যাঁ তাহলে আপনার গ্রামের পরে পোস্ট অফিস আসবে। জয়পাড়া কমা দিয়ে স্পেস, লাস্টে থেকে একটা স্পেস কেটে দেন। জি ম্যাম। লাস্টে আবার কমা আসছে কেন? ওই ম্যাম এটা কি দিতে হবে? হ্যাঁ বাস ওকে। এখন নিচে আসেন, ওই যে চারটাতে টিক মার্ক দিয়ে দেন। হ্যাঁ ম্যাম পাঁচটা তো পাঁচটাই তো। পাঁচটা, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে সাবমিট করেন যাতে কোনো প্রবলেম না করে। ওয়াও আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। নেভারে ক্লিক করেন। নেভার আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। লগইনে চলে যান। ইমেল দেখেন, আপনার ইমেইলে মেইল আসছে কিনা। রিলোড করেন। হ্যাঁ হয়ে গেছে, ক্লিক করেন। জি ম্যাম। এই ম্যাম লিংকে যাব। হ্যাঁ যান। আপনার ইমেইলও ভেরিফিকেশন হয়ে গেছে। হ্যাঁ ক্লিক করেন। ইমেল ভেরিফিকেশন অ্যাক্টিভেট। ম্যাম লগইন হয়ে গেছে। হ্যাঁ লগইন হয়ে গেছে। আগের ট্যাবটা তাহলে আর কি কি করেন, কেটে দেন। ওই যে ডান পাশে রেজিস্টার, ওখানে ওইটা কেটে দেন। ডান পাশে রেজিস্টারটা কেটে দেন। ওকে লগইন হয়ে গেল। এখন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। ওই যে হ্যাঁ যান, জবসে যান, অ্যাকাউন্টে যান, জবসে ক্লিক করেন। 12টা জব দেখাচ্ছে, কাজ করতে পারবেন না। আপনার এখনো এই ফোন নাম্বার ভেরিফিকেশন হয়নি। আপনার অ্যাকাউন্টে যান, ওই যে উপরে ডান পাশে কর্নারে অ্যাকাউন্ট, হ্যাঁ ফোন নাম্বার দেখেন ভেরিফিকেশন হয়নি এখনো। সো আপনি জবে গিয়ে যে কোনো একটা জবের মধ্যে ক্লিক করেন। দেখেন কি বলে, যে কোনো একটা জবে ক্লিক করেন। ফোনে টাকা আছে? ম্যাম আছে। আচ্ছা 10-এর উপরে থাকলে বেটার। মডিফাই ইওর নাম্বার। 10-এর হবে হবে কিনা জানি না, 10-এর কম হবে, আমি মিনিট তো ম্যাম ইউজ করি এই জন্য। ও এই জন্যই তো বলি মডিফাই ইওর নাম্বার। এসএমএস করা যাবে তো? ম্যাম এত টাকা লাগে না তো? না এত টাকা লাগে না, আমরা জানি যে 2.5 টাকা কাটে। আসলে আমার মনে হয় না মাইক্রো ওয়ার্কার্স কোনো টাকা কাটে। ওই 4 টাকা মেবি 4 টাকা মানে 5 টাকার মতো লাগে আর কি ম্যাম। ওই দিন আমি করলাম না, হ্যাঁ 30 টাকা ছিল, পরে এসএমএস করার পরে মনে হয় এরকম হয়ে গেছে। আচ্ছা দেখেন তো কয় টাকা আছে। একটা এসএমএস ছিল বেশি না। ম্যাম চেক করতেছি। স্টেইনলেস সিস্টেম। ম্যাম টাকা নাই, ঠিক আছে। তাহলে আজকের জন্য আপাতত এই পর্যন্তই। ম্যাম কি কি করতে হবে, মানে এটা জাস্ট মিস করা হবে নাম্বারে? না না পরে, আগে মডিফাই ইওর নাম্বার। এই যে নিচে মডিফাই ইওর নাম্বার লেখা আছে না, এখানে গিয়ে হ্যাঁ ক্লিক করেন। এই যে এখানে আপনার নাম্বার দিবেন নিচে নিচে, হ্যাঁ ঘরের মধ্যে। কোনো হবে না, স্পেস হবে না, কোনো কিছু হবে না, শুধু নাম্বার লিখবেন। +8 এর 0 দেওয়া আছে, এখন হচ্ছে পরবর্তীতে নাম্বার। 1 থেকে শুরু করব, দেন সেভ দিব। হ্যাঁ সেট করবেন। সেভ চেঞ্জ হলে
ওই যে আগের পেজটা চলে আসবে। এই যে একটু আগে যে পেজটা ছিল না, ব্যাকে চলে যান। এই যে এই পেজটা চলে আসবে। এরপরে আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে যাবেন। এসএমএস অপশনে যাওয়ার পর ওই যে লেখা আছে না অ্যাক্টিভেট, এটা না, হ্যাঁ এই এই লেখাটা লিখতে হবে, অ্যাক্টিভেট, ACTIVATE। এই লেখাটা এসএমএস এর বডিতে লিখবেন। লেখার পরে কাকে পাঠাবেন? +19723009222 এই নাম্বারটাতে সেন্ড করবেন। কোনো স্পেস হবে না, ওই যে মধ্যে যে ড্যাশ দেওয়া আছে ড্যাশ হবে না, শুধু +197 এইভাবে দিয়ে তারপরে আপনি পাঠিয়ে দিবেন। পাঠালেই দেখবেন ভেরিফাই হয়ে যাবে। আবার অ্যাকাউন্টে যাবেন, দেখবেন ভেরিফাই। তারপর কি আমার পরীক্ষা দিতে হবে? পরীক্ষা তো কাজে গেলে পরে পরীক্ষা দিতে হবে, আগে আগে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে আপনি কাজে ঢুকতে পারবেন না। এনামুল ভাই কি এটা দেখছেন ভাই? তাহলে ম্যাম মেসেজ কোনটা ভাই? বিজনেস কার্ড। হ্যাঁ দেখছি। ভাই লোগোটা দেখছেন আপনি? লোগোটা একটু দেখেন তো। লোগো নাই, এখানে তো কোনো লোগো নাই। ম্যাম তাহলে কেটে দিলাম। আপনি তো লিখে দিছে। কাটার প্রয়োজন এটা নেই, তো ওই যে একটা টেক্সট লিখে দিয়েছে, নেক্সট লেভেল মাত্র যে বিলিং সার্ভিস। এই লিংক তাই দেওয়া না? হলো না, কনটেস্টের কাজ করেন। আজকে রবিন ক্লাস আমাদের সাইটটা দিছে ওইটা কি ভাই? কোনটা? ওই যে এটা একটা সাইট দিলে ওই দেখেন তো একটার মধ্যে হলো আপনি ইয়ে দিছে, ওই যে কি বলে নাম ঠিকানা কালার। দিছে, ঠিক আছে? আর আরেকটা ছবির মধ্যে নেক্সট লেভেলের যে ইয়েটা আপনি লোগো বললেন ওইটা দিছে। আর আরেকটা ছবি যেটা ওই যে ইয়ের ছবি যেটা কি বলে বিল্ডিং এর কাজ করতেছে ছবি টবি, ওইখান থেকে হয়তো আপনি কালার টালার নিতে পারেন অথবা দাঁড়ান কালার নিতে হবে, এখানে যে মার্ক করে দিছে এই কালারটা নেওয়ার জন্য মেবি। আচ্ছা লোগোটা বুঝলাম না আমি, লোগোটা তো এইটা নিব নাকি এর সাইডে আবার লোগো আছে ওইটা নিব, কোনটা? কোন সাইডে লোগো আছে আবার? এই একটা সাইট দিছে দেখেন, nextlevel.com। কোথায় সাইড? এখানে দিতে হ্যাঁ এটা ডেসক্রিপশনে। ও ওই যে না বুঝছি, দাঁড়া দেখি এটা আমি এটা তো ঢুকি নাই, ঢুকতেছি। আর ওই যে নেক্সট লেভেলে যেটা না টেক্সট লোগো দিয়ে করবেন, ও এখন আপনি এন্ট্রি করে নাই না, 2 দিন বাকি আছে এখন, 3 দিনের সময় দিতে হবে না। না 3 দিন বাকি আছে, কোনো এন্ট্রি নাই। ভাই ওই সাইটে তো ঢুকতেছে না। দাঁড়ান আমি লিঙ্ক দিতেছি, এটা ঢুকেন, এটা ঢুকেন তাহলে। ধীরে ধীরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ এই অস্ট্রেলিয়া ভার্চুয়াল সার্ভিস, এটা কি? এই যে সাইটটা দিছে এই সাইট। এইখানে কি আছে এখানে? এখানে আবার কিন্তু এই যে লোগো আছে নিচে দেখেন, নিচের মধ্যে একটা লোগো আছে, র‍্যাপ কোড। ওই যে র্যাক প্রপ যেটা, হ্যাঁ র্যাক প্রপ, হ্যাঁ এইটা হবে না, নেক্সট লেভেল দিয়ে করব, এটা হবে না। লোগোটা ডাউনলোড করেন যে পেজে আছে, কোনটা? এই লোগো এটা। নেক্সট লেভেলের দিলো হ্যাঁ না, র্যাক প্রপ না নেক্সট লেভেলে ওইটার সাথে যদি আবার এর নামটা এটার পাশে যদি লোগোর পাশে যদি এর নাম হইব না, এর নাম দিলে তো তাহলে তো সবই লেখা হয়ে যাবে না, এই জন্য করছি কেমন ইবিজি হয়ে যাবে না। ইজি হবে না, দেখেন আমি ঠিক করতেছি। আচ্ছা আমরা একটু করে আমার দেখান তো, স্ক্রিনটা শেয়ার করেন। এখন শেয়ার করবো কেমনে? আগে কাজ করে নিন, দাঁড়ান। আহ, দাঁড়ান, আমি ফটো অন করছি। আচ্ছা
কনজেশন তো কেউ নাই, আমাদের এন্ট্রি করতে হবে তো। আইডিয়া জেনারেট করেন দেখি কি বলেছে। Need to design business cards full color back and front. Full business cards full color মানে কি? কালারফুল হয়তো বিজনেস কার্ড আছে। Okay. Next level. এইটা ম্যাম লোগোটা, সবই তো দেয়া আছে। ম্যাম লোগোটা তো আপনার যে প্লিজ আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু লোগোটা নেন তাহলে লেখার সাথে লোগোর সাথে কেমন কি আমার মতো দেখলাম হিবিডি হয়ে যাবে। হিজিবিজি না, লোগো বানাতে তো অত সমস্যা মনে হয় হওয়ার কথা না। পেন টুল দিয়ে খুব সহজে কেটে ফেলা যাবে, কেটে নিয়ে নেওয়া যাবে। আর নিচে এটা তো না আমাদের ওটা হচ্ছে বিল্ডিং সার্ভিসটাও আমরা লিখে নিতে পারবো। হ্যাঁ, আমার মনে হচ্ছে লোকটা যে রোবট যে নাম আছে ওই এই ফন্টটা তৈরি করা হয়েছে। রোবটও জি ম্যাম, রোবট দিয়ে তৈরি করা হয়েছে মেবি। আচ্ছা দেখেন চেষ্টা করে। এইগুলো তো তৈরি করে লাগতেছে না এখানে ওই যে ডান লেফট সাইডে যে এটা ছিল ওটা কেটে ফেলা হয়েছে, শুধু মিডলের 3টা পার্ট রাখা হয়েছে। এগুলো কি জিপিজি দেওয়া? এগুলো আপনাকে লিখতে হবে। ম্যাম হ্যাঁ বলেন। যেটা এখানে পিকচার দেওয়া আছে মানে লোগো আর হচ্ছে এই যে ওনার যে অ্যাড্রেস বা ওনার যে এগুলো ছাড়া একটা ছবি দেওয়া আছে না রবিন ভাই? ফার্স্ট পার্ট পেজে যান। হ্যাঁ প্রথম ছবিটা দেখেন, হ্যাঁ, এই ছবিটা মানে এটা কি বুঝালো এখান থেকে আমরা কি কালার পিক করবো না এখান থেকে কিছু নিতে হবে আমাদের? উনি এটা যাচ্ছে মানে এরকম হতে হবে কার্ডটা। বিজনেস কার্ড মেবি এর কালার না ভাই, এই যে দেখেন লাল মার্ক করে দিছে, ওই যে লালটা দিয়ে কালারের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিছে এই কালারের তো। না না কালারের মতো চিহ্ন দেয়নি এখানে। মানে ওনার সার্ভিস তো উনি চাচ্ছে মানে মেবি যেহেতু উনি একটাই বানায় ফেলছে এরকম ফ্লায়ার বানায় ফেলছে, এখন উনি চাচ্ছে ফ্লায়ারের আদলে একটা তৈরি করার জন্য কার্ড মেবি। কথা বুঝেন, এখানে যে ছবিগুলো দেওয়া আছে দেখেন, বলছে কি টিল্টিং এন্ড ওয়াটার প্রুফিং, আউটডোর মেইনটেনেন্স, আর পরেরটা কি প্লাম্বিং এন্ড ইলেকট্রিক্যাল। এই যে যে ইমেজগুলো দিয়েছে ইমেজগুলো কিন্তু এই রিলেটেডই কাজ করছে, তাই না? তো এটা হচ্ছে তার একটা ফ্লেয়ার বা এরকম কিছু একটা। এখন সে বিজনেস কার্ড বানাতে চাচ্ছে বোথ সাইডে। তো আপনারা নিজের মতো করে করেন, আর ওনাকে এক কাজ করেন, নক করেন যে স্যার আপনি তো কোনো ডিটেলস দেননি, একটা কভার লেটারের মতো করে ক্রিয়েট করেন যে আই হ্যাভ নিড সাম ইনফরমেশন, যে আপনি ফ্রন্ট সাইডে কি চাচ্ছেন এবং ব্যাক সাইডে কি চাচ্ছেন, আর এটার মধ্যে এই ছবিটাতে কি বোঝাতে চেয়েছেন। আর উপরে দেখেন লেখা আছে কালার স্কিম। কালার স্কিম মানে হচ্ছে লোগোটা তো ব্লু কালার হবে, আর লেখাগুলা উনি এই অ্যাশ কালারের মনে হয় চাচ্ছে। ছবিটার নাম কি দিয়ে সেভ করেছে দেখেছেন? জি ম্যাম। কালার স্কিম। তাহলে আপনারা এই দুইটা কালার কম্বিনেশন করে কাজ করেন, ব্লু আর হচ্ছে অ্যাশ কালার, ব্ল্যাক অ্যাশ। হ্যাঁ কিন্তু কমেন্ট করছে যে আমি অ্যাক্সেসই করতে পারতেছি না এর মধ্যে আইডিটা। এটা মনে হয় কেউ শেয়ার করো, কারণ আমার এখানে মানে কারেন্ট চলে যাবে, প্রচুর বৃষ্টি হচ্ছে একদম মানে ভোল্টেজ লো। আজকে তো কেউ নাই। বুঝে গেল? কি হয়েছে ভাই? কি করেন আপনি? স্ক্রিন শেয়ার করেন করবো তো 2 ঘন্টা পরে। ভাই, প্রচুর বৃষ্টি, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। ভাই আমার নাই অনেক সমস্যা, স্ক্রিন শেয়ার করলে একবারে স্লো হয়ে যায়, কি একটা সমস্যার মধ্যে আছি। আচ্ছা দাঁড়ান দেখি। কাজ করেন আপনি ভাই, কাজ করতে থাকেন না। কাজ করেন রবিন, কাজ করেন।
একটা লিংক দিছি, কি যাবো ভিতরে? হ্যাঁ দেখেন তো অন করা যায় কিনা। হ্যাঁ, ওই লিঙ্কের ভিতরে তো ঢুকতে পারতেছি না। হ্যাঁ। নিচে লিঙ্কের কাছে ঢুকেন, এইটা ওখানে ক্লিক করেন ওই উপরে। আমরা কই নিয়ে এলো? এই ডার্ক সাইড, ইমরান থেকে না টাকা নিয়ে আসছে। পুরোপুরি ডার্ক সাইডের মতন লাগে। দেখেন আপনার কম্পিউটার দেখে ওই এক কিছু করা পারবো না। কেন পারবো না কেন? ওই এক জানবে না। কেন? সিস্টেম করে দিচ্ছি এরকম করে। তো ভাই নিজের মতন করে দেন তো, অ্যাকসেপ্ট করলে করবে, রিজেক্ট করলে করবে। লোডই করা লাগছে আমাদের। মানে এখানে যা লেখা আছে তার উপরে বেস করে আমরা যতটুকু বুঝতে পারি ততটুকু করে দিব, সমস্যা নেই। আর কালার কম্বিনেশন ওই যে এখানে যে ছবি আছে ওখান থেকে ক্লিক করেন অথবা নিজের মতন করে করেন। আগে এই স্যার নিয়ে আহি, দিয়ে বানানো যায় কিনা ট্রাই করে। I will try. একজনের 4টা এন্ট্রি দিয়ে দিছে, কিন্তু অথচ সবগুলি কালার সেম, একটাই ডিজাইন। একটা দেখেন তাহলে আইডিয়া হয়ে যাবে। তার মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই যে মাত্র 10 মিনিটের মধ্যে 4টা এন্ট্রি করে গেল না? একটা কিন্তু একটাও ছিল না। রবিন আপনি ওই যে এন্ট্রি একটা দেন তাহলে মোটামুটি চলে যাবে। কিছুই না। উনি কি যে নিচে আমরা বোঝাবে বিলেত না। এটা না তো এই ফন্ট না। ম্যাম তাহলে এটা কি করে কিভাবে নিব লোগোটা? জেপিজি আছে এমবেড করেন, এমবেড EMBED ডান পাশে নিচে। এটা হ্যাঁ এমবেড করেন, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে রাখেন। আগে আপনি করলাম। লোগো পরে করেন, আগে আপনি সব জিনিসপত্র নিয়ে এসে কাজ করেন। ম্যাম এই জিনিস দেখেন, প্রথম পৃষ্ঠায় প্রথম ইয়েতে আমি এটা কাজ করি কি, এটাকে ঠিক এই কোয়ালিটি করে দেই, দুইটা ইয়া নেই এই দিক থেকে এখান থেকে ম্যাম রবিন ছবিগুলোকে কি এমবেড করা যায়? এমএস করে কিছু করা যাচ্ছে না, এটা তো করলাম না, কিছু হলো না। আমি সেটা বলি না, আপনি এমবেড করেন। আমার কোন ছবি ইলাস্ট্রেটর আনলে এমবেড না করলে খুব রাগ লাগে। এটা করছি, এটা করবে এখন। হ্যাঁ সব এমবেড করেন, এই যে বাম পাশেটাও করেন। আমার কেন যেন খুব মন খারাপ হয় এমবেড না করলে। এটা করলে কি হয়? এমবেড না করলে সাপোজ আপনি কোনো ইমেজ নিয়ে আসছেন, আপনার ডিজাইনের মধ্যে ইমেজটা আছে, আপনি কোন একটা ইমেজ নিয়ে এসেছেন এবং এই কি বলে ফাইলটাকে আপনি সেভ করে রেখে দিলেন। কয়েকদিন পরে যখন ওপেন করবেন, এমবেড না করা থাকলে ওই ছবিটা খুঁজে পাবেন না। ও ম্যাম এখন এই যে ম্যাম একটু দেখেন ম্যাম, প্রথম পৃষ্ঠা ম্যাম কি এই সার্ভিসটা দেওয়ার লাইসেন্সটা দিয়ে দেবো? দিতে পারেন। লোগোর সাথে হ্যাঁ ম্যাম চাচ্ছিলাম ঠিক এরকম
যেহেতু আমার মনে হচ্ছে এদের আদলে তুই করি হুম, এই বুঝতে এইগুলো পেরেছি, ঠিক আছে করেন, আমি বুঝতে পেরেছি। আর এখানে শুরু করে দিয়েছেন, এটার ব্যাকগ্রাউন্ড কোথায়? হ্যাঁ না আমি আমি একটু দেখাই তারপরে মানে শুরু করবো আচ্ছা, আমি এরকম বুঝতে পেরেছি। এরকম হ্যাঁ, বুঝতে এরকম পেরেছি। ম্যাম এখানটাতে লোগো দিব আর এখানে এক জায়গায় লাইসেন্স দিব ওই লাইসেন্স নামটা আর এই জায়গায় ম্যাম সার্ভিসটা দিব ঠিক আছে, আপনি আগে ডকুমেন্ট নেন, সেফটি এরিয়া নেন, কাজ করেন। জি ম্যাম দিচ্ছি আর আর্টবোর্ড থেকে সবাইকে সরান, আর্টবোর্ডের বাইরে সরান, সব আর্টবোর্ডের মধ্যে রেখে দিচ্ছে। স্ট্রোক কমান, এত বড় স্ট্রোক দিয়ে রেখেছেন কেন? .25 দেন। ভিতরেটা সেফটি শেপে আছে, এই গাইডে কনভার্ট করেন। ম্যাম বুঝতে পারলাম না সেফটি এরিয়া কি শেপে থাকবে, গাইডে কনভার্ট করেন। ম্যাম আমি যেটা দিচ্ছি ম্যাম এই কাজ করছি ম্যাম কন্ট্রোল 5 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, হ্যাঁ মেক গাইডস, উপরেরটা মেক গাইডস, নিচে, হ্যাঁ নিচেরটা ক্লিক করেন। ওকে, হয়ে গেছে। এখানে কে কি বলে? ইউসুফ ম্যাম, আমার আজকে একটু গাজীপুর যেতে হবে, তাই ক্লাসে জয়েন করতে পারছি না। ক্লাসে জয়েন করতে না পারলে আপনি লিখছেন কিভাবে? ইউসুফ আলী, কখন যাবেন গাজীপুর? অফ টপিক, যেতে যেতে রাত হয়ে যাবে। ম্যাম হুম, এরকম হইতেছে কি ম্যাম আমি একটা বুদ্ধি দেই। ম্যাম দেন কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। এখন হচ্ছে ফিল কালারটাকে অফ করে দেন, এই সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল, জি ম্যাম ফিল কালারটাকে অফ করে দেন, স্ট্রোকের কালার দেন। ম্যাম আমি তো সময় রেডি করছিলাম কিন্তু আমারটা হয়ে যায় তাহলে খেয়াল করি নাই হ্যাঁ, স্ট্রোক এবার বাড়িয়ে দেন। ডান পাশে, ওই যে ডান পাশে স্ট্রোক আছে, এই উপরে কন্ট্রোল প্যানেল। আমি কিন্তু ডান পাশে দেখি খেয়াল করি না এখানে কেন এত বড় কেন হচ্ছে? আর তো ছোট চার পিটি দেন, আরো চিকন করেন। এই দিকে বাড়াবো ওইটা পরে বাড়ানো যাবে, এটা এখন ইসে আছে, হবে না, কাজ হবে না, ওটা পরে, ওইটা নিয়ে পরে চিন্তা করেন। স্ট্রোক আরেকটু চিকন করেন, বেশি হেলদি হয়ে গেছে। 5 না, 4 দিব 3 দেন। ঠিক আছে, এবার দেখতে ভালো লাগছে। এখন স্ট্রোকটাকে সিলেক্ট করে হয় এক্সপ্যান্ড করেন, নয়তো পাথে গিয়ে আউটলাইন স্ট্রোক, দুইটার একটা। সিলেক্ট, চলে যান মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অথবা পাথে গিয়ে আউটলাইন স্ট্রোক, পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক। ওকে, গুড। এটা এখন শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এখন জুম করেন একদম কর্নারে, যেই পয়েন্টটাতে প্রবলেম হচ্ছিল, জুম করেন ওখানে। কিবোর্ডের স্পেসটা চেপে ধরলে হ্যান্ড টুল চলে আসে।
আর অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘোরান। এই জায়গায় মাউস রেখে অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘোরান। ম্যাম কি করব বুঝতেলাম না। হ্যাঁ, মাউসটা এখানে আছে না? আর কিছু করতে হবে না, কোনো ক্লিক করবেন না, কোনো কিছু না। কিবোর্ডের অল্টারটা চেপে ধরেন। জি ম্যাম। মাউসের স্ক্রল ঘোরে যে বলের মতো, স্ক্রলটাকে উপরের দিকে ঘোরান। ম্যাম মানে মাউস, এই অনটা ধরে হ্যাঁ অল্টার ধরে স্ক্রলটাকে উপরের দিকে ধাক্কা দেন, ঘোরান। হ্যাঁ, আরো জুম করেন। ও ম্যাম জুমে জন্য। হ্যাঁ, এখন স্পেসটা চেপে ধরেন, স্পেস, কিবোর্ডের স্পেস। জি ম্যাম। এবার মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টানেন। হ্যাঁ, বাস রাখেন। বুঝতে পেরেছেন? জুম ইন আর জুম যদি আউট করতে হয় অল্টার ধরে স্ক্রল নিচের দিকে ঘোরাবেন। আর হ্যান্ড টুল দিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন। যে পয়েন্টটা ম্যাচ করে নাই ওই পয়েন্টটাকে সিলেক্ট করেন। এটা না, এটা তো রাউন্ড করে, এগুলো তো রাউন্ড করে। কর্নারকে সিলেক্ট করেন। ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এটা না, হ্যাঁ এই কর্নারকে ক্লিক করেন। ক্লিক করে অ্যাক্টিভ করে এখন টেনে নেন ডান দিকে। ডানে টেনে নিয়ে যান। ওকে গুড। না, মুভ করানো যাবে না, মুভ করানো যাবে না। ওকে, হ্যাঁ পারফেক্ট, ছেড়ে দেন। আর নিচেরটা ম্যাম আর যাবে মেবি। জুম করে দেখেন তো যাবে কিনা। ম্যাম এই সাইজে সারা করলে ম্যাম এটা কি সমস্যা হবে? সমস্যা ওই প্রিন্টের সময় না হবে না, যেহেতু আমার সেফটি এরিয়া আছে, ওইরকমটা হবে না। বাট আপনি নেওয়ার সময় আরেকটু মনে হয় ডান দিকে নিতে পারতেন। এটা আপনি বাড়াই দিব। জুম করে দেখেন, জুম করে নেন। অল্টার চেপে ধরে স্ক্রল উপরের দিকে ঘোরান। না জি ম্যাম মন একটু যাবে। না, প্রবলেম হবে না, বাদ দেন। ঠিক আছে, সমস্যা নেই, হবে না। তাহলে বাম পাশেরটাও ঠিক করে রেখে আসেন। কে কল করে? আম্মা। আজকে 5 দিন ফোন দেই নাই, দিবে ঝাড়ে। রবিন, ক্লাস করেন, আসছি।
রবিন কাজ হ্যাঁ আগের মতো করেই করেন। হ্যাঁ স্ট্রোক দিয়ে দেন কালার 3 পিটি বা 4 পিটিতে রাখেন 3-এ রাখ 3 হ্যাঁ ঠিক আছে পারফেক্ট সাইডগুলো কি করেন আচ্ছা দেখুন। ও বাচ্চারা কাজ করতেছে দেখো না রবিন মোল্লা তবে হ্যাঁ শোনা হয়েছে ছবিটারে চ্যাপটা বানায় কি করছে এটা সিরিয়াস কথা বলবো এরকম ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে এরকম ডিজাইন খুব ভালো লাগে ঠিক আছে এগুলো কিন্তু সব লিখতে হবে রবিন হ্যাঁ রবিন চলে আসছে বললাম না কারেন্ট চলে যাবে ম্যাম কি পচা এলাকায় থাকেন কোথায় কোথায় কারেন্ট চলে যায় ম্যাম পথে লাগা প্রচুর বৃষ্টি নামতেছে ম্যাম এই সময় মানে গ্রাম অঞ্চল তো আবার আমাদের এখানে প্রায় কিছুদিন আগে ঈদের পরে রোজার ঈদের পর দিয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মানে একটা দুটা গরু আর একটা মানে গরু মালিক তিনটা জিনিস মারা গেছে একসাথে কারেন্টের বেড়ে বৃষ্টির সময় এই জন্য ম্যাম মানে কারেন্টের বৃষ্টি হলেই বন্ধ করে দেয় আগে দিত না পূর্বে ম্যাম অনেক বৃষ্টি হলে দিত না ঝড় আসলে দিত কিন্তু এমনি দিত না সহজে এখন ম্যাম বন্ধ করে দেয় বুঝতে পারছি এখন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা মানে ঢাকা শহর হয়ে যাব ওই আরিয়াল বিলে যদি হয় এয়ারপোর্ট হয় তাহলে তো ভালো হবেই আর যদি না হয় তাহলে মাস্টার প্ল্যান হবে না ভাই আশা নিয়েছে প্রায় সব কমপ্লিট এখন খালি বাস্তবায়ন আগে চলতেছে
বাস্তবায়ন এটা দিনে কয় বছর লাগে এটা চিন্তা করেন। ম্যাম শুক্রবার লাগে আমার কাহিনীটাও চলে আসছে। ওকে, শেয়ার প্লিজ। কাজটা শেষ করুন। চালু করি আপনি কি ল্যাপটপে নাকি ডেস্কটপে? ম্যাম ডেস্কটপ, আমার ল্যাপটপ তো রাত। ও আচ্ছা, ডেস্কটপ হলে তো আবার অন করতে সময় লাগবে। আচ্ছা, ল্যাপটপ হলে তো ম্যাম কোনো সমস্যা ছিল না, মোবাইল দিয়ে সরাসরি কানেক্ট করে আমি পারতাম। সমস্যা ম্যাম ডেস্কটপ এই জন্য। ম্যাম আজকে তো ম্যাম আমি অন্য একটা জিনিস শিখতে চাইছিলাম। কি বলেন? শেপ দিয়ে ওই মানে কোনো অক্ষর তৈরি করা বা শেপের মধ্যে কিছু কাজ আছে ম্যাম, ওগুলো আমি পারি না। মানে একদম কখনো ট্রাই ওভাবে করি নাই, কয়েকবার ট্রাই করার পর হয় না দেখে আর করি না আমি। শেপ দিয়ে কিছু কাজ আছে ম্যাম, আমি আপনাকে চলুন দেখি তাহলে ক্লিক করা যায়। আপনাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাই, আপনি চেক করে দেখেন যে এই ধরনের শেপ করে মানে ম্যাম একটু সময় পাইলে হ্যাঁ, নাইদুল কি বললেন? লোগো ডিজাইন হুম, দেখেন তো একদিন ভুলে গেছি লোগো ডিজাইন করে। যে জায়গা থেকে ওই জায়গায় সব লোগো ডিজাইন, লোগো ছাড়া কিছু নেই। এখন নাইদুল, লোগো ডিজাইন আপনি কি ধরনের লোগো ডিজাইন করতে চান? মানে লোগো ডিজাইনের উপর একদম ক্লাস নেব সেটা বলতে চাচ্ছেন? জি ম্যাম, জি একদিন ক্লাস নেন। আচ্ছা চলেন আজকে ক্লাস নেব। নাকি রবিন আছে আপনি একটা প্রবলেম শেয়ার করবেন? হ্যাঁ, ম্যাম আজকে আমি তো বললাম যে আজকে আমার করুন না, যে কোনো করতে পেরে যাবো ম্যাম আমি। আজকে নন একদিন না, আজকে ইয়া রবীন্দ্র দেখেন। ঠিক আছে। আচ্ছা। আমার অ্যাকাউন্টটা কেন যেন কাজ করছে না ঠিকঠাক। রবিন শেয়ার করেন, কি প্রবলেম দেখাই চলেন। জি ম্যাম, ম্যাম করতেছি ম্যাম, একটু ম্যাম এই যে আমি ছবিটা ম্যাম একটু পাঠাই, বুঝতেছি তো ছবিটা, আপনি দেখবেন ম্যাম বুঝতে পারবেন যে আমি কি ধরনের এটা চাচ্ছি। এই সাদা দুটো ওই যে আমরা ঢাকা উদ্যানে আমি স্টেজে দেখার সময় রবিন সাউন্ড হচ্ছে এত কিসের? ম্যাম বাইরে দিছি। ও বৃষ্টির সাউন্ড, বুঝতে পেরেছি। আপনি হচ্ছে ফোনে জয়েন করলেন না দেখলাম। জি ম্যাম, এখন আমার কিছু আসছে। আচ্ছা
ঠিক আছে, শেয়ার করে। ম্যাম একটু হোয়াটসঅ্যাপ থেকে চেক করেন। ও দেখি একটু হোয়াটসঅ্যাপটা চেক করি। হ্যাঁ রবিন, দেখলাম। ম্যাম এই ধরনের কথা হ্যাঁ পারবেন তো, সহজ আছে, খুব সুন্দর। আর এই ফন্ট গুলো খুঁজে বের করতে হবে আপনাকে।
রবিন, এখানে জি ম্যাম। হ্যাঁ, যে টেক্সট গুলো সে দিয়েছে একটু জুম করেন তো। আচ্ছা, বুঝতে পেরেছি। রিমেডিকেল, এইটা ওই সার্ভিসটা দেখি। কনস্ট্রাকশন, রিমেডিকেল, ডেমোলিশন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ম্যাম কোন ছবি লাগাবো? আপনি কি মানে কোন ছবির কথা বলতেছেন? উম, না, দরকার নেই। আপনি আপাতত নরমাল কাজ করেন। আচ্ছা, ওখানে অনেকেই এন্ট্রি দিয়েছে, দেখেন তো কে কেমন এন্ট্রি দিল। জি ম্যাম। অনেকেই এন্ট্রি দিয়েছে, দেখেন কারা কেমন ডিজাইন করলো। ম্যাম আমি যখন দেখছিলাম মেবি তখন ইঞ্চি মানে এই মাত্র পড়ছে। তো তো বললাম যে 2 মিনিটেই দেখবেন কত এন্ট্রি করে গেছে যে অলরেডি। প্যান্ট অনেক আগে করছে আমি দেখছি প্যান্ট। আপনি 4টা দেখেছেন, এখন কিন্তু 10টা হয়ে গেছে। 13টা হয়ে গেছে। ম্যাম এই কিন্তু কপি এটা টেবিল পাওয়া যায়। একজনের দিচ্ছে 11টা 10 জন একজন একজন দুজন ইঞ্চি করছে এক একটা আর এই ভাই সবগুলি। টোটাল 3 জন দিচ্ছে। ম্যাম আমার তো মিলে গেছে এর সাথে। না, মিলে নাই, বাকি আছে, একটু ডিফারেন্স আছে। ভাই রিফ্রেশ দেন, দেখুন আরেকটা এন্ট্রি পাবেন। রিফ্রেশ দেন, নতুন একটা আসছে। তেরোটা। এই আব্দুল আসে এই আব্দুল মান্নান কি করে জানেন? ওনার হচ্ছে যেমন আমরা যেটা করি, আমরা 5-6টা মানে আমার কাছে ডেমো আছে যে আমি ডিজাইন করে নরমাল কমন ডিজাইন আর কি ডিজাইন করে রেখে দিছে। জাস্ট ওখানে কালার চেঞ্জ করছে। হ্যাঁ, শুধু কালার চেঞ্জ আর ইনফরমেশন চেঞ্জ, আর সব ঠিক আছে। মানে ডিজাইন করতে হয় না। দেখেন আপনার ডিজাইন করতে সময় লাগছে। ম্যাম এটাই তো ভালো ম্যাম, আপনি তাহলে এই কাজ করে রেখে দিব। হ্যাঁ, আপনি অবসর সময় বসে বসে তখন এই কাজটা করতে পারেন। কয়েকটা ডিজাইন নিজের কনসেপ্টে করে রেখে এই দেবেন। কাজটা আমি করছি যে একটা করা আছে একটা এই যেটা আর পিকচার দিয়ে করা পিকচার দিয়ে এগুলো করা। তো এই যে এটা আমরা কপি করছি এটা করা আছে। তাহলে আপনি ওখানে পিকচারটা চেঞ্জ করে দিয়ে ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে বসিয়ে দিতে পারেন। আচ্ছা ম্যাম তাহলে আগে এটা তৈরি করি ম্যাম, যেটা তৈরি করতেছি ম্যাম এটা আমার খুব ভালো লাগছে যেটা ঠিক তৈরি আছে, করতেছি। করেন করেন। ভাবছিলাম মানে আমরা যারা এলইডি তারাই মানে খালি দিব আমি আবার এই আইসা বসে। আব্দুল মান্নান বা আব্দুল এম দেখেন, উনিও বাংলাদেশের এবং গিয়ে দেখেন উনিও এলইডিপির স্টুডেন্ট। এটা অবশ্যই ম্যাক্সিমাম এলইডিপির স্টুডেন্ট। দেখেন বেবি ম্যাম কারণ তোমার তোমার দেখতে ওখানে নিজের 11 12 11 10 13টার মধ্যে নিজের 10টা 11টা। হ্যাঁ, দেখেন ম্যাম রিভিউ ব্রাহ্মণবাড়িয়া সে কবে থেকে এখানকার 2016 2017 সাল থেকে। 17 ম্যাম ডিসেম্বরে। ম্যাম আমার কাছে ম্যাম ইয়ের কভার লাগাইছে অলরেডি কভার কিনে ফেলছে এজন্য টাকা লাগে মানে লাগাইতে। দেওয়া যায় কভার ফটো? হ্যাঁ, দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে। মেম্বারশিপ নিতে হবে নাকি? নিয়ে সে 2017 সাল থেকে মেম্বার, মোটামুটি ভালো ইনকাম করেছে, কতবার উইথড্র করেছে দেখেন না সব 100% রিপিট হায়ার রেট এখনো হয় নাই। সে কত কাজ করেছে। তো তার ধরেন এই 18 19 20-এ আসছে, এই 2 বছরে কি সে $100 ইনকাম করে নাই? ডলার ইনকাম করছে সে মেম্বারশিপ। 78 রিভিউ ম্যাম। তো মেবি ম্যাম $100 ম্যাম মেবি $1000 হতে পারে। 10টা করে রিভিউ দিয়ে দিক সবাইকে আমাদের, না 5টা দিলে না। আচ্ছা, সিরিয়াস ম্যাম আমি 5টা রিভিউ যদি পেয়ে যাই ম্যাম অটোমেটিক ম্যাম আমার তারপর আমার কাজ পেয়ে যাব। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার কাছে কাজ আসতে থাকবে, দেখবেন।
ওকে, নিজের কাজটা শেষ করেন। ম্যাম এটা কি ঠিক আছে ভাবে দেব? হ্যাঁ, রাখেন। ম্যাম কন্ট্রোল 2 না ম্যাম লক করতে হবে। ইয়েস, কন্ট্রোল 2। ম্যাম আরেকটু কি লিখবো? সার্ভিসটাকে একটু নিচে নামান। সার্ভিসের নিচে একটা আন্ডারলাইন দেন। ওই বেশি নিচে চলে আসছে, আরেকটু উপরে উঠান। ওই যে ডান পাশের প্রিফারেন্সে ক্যারেক্টার প্যানেলে 3টা ফোঁটা, ওখানে ক্লিক করেন। সার্ভিসটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, ক্যারেক্টার প্যানেলের ক্যারেক্টার ফন্ট, এগুলো যে লিখি কোথা থেকে, ফন্ট কোথায় আছে? এই যেখানে। হ্যাঁ, এই যে 3টা ফোঁটা, এখানে ক্লিক করেন। এই যে নিচে দেখেন টি এর নিচে আন্ডারলাইন। জি ম্যাম। Yes. আচ্ছা, লেখাটা ভালো লাগছে না। আপনি রিমেডিকেল লেখাটা উপরে থাকবে, ডেমোলিশন লেখাটা ঠিক আছে, কনস্ট্রাকশন লেখাটাকে নিচে নিয়ে আসেন, তাহলে একটা ধারা থাকবে। টাইপ টুল সিলেক্ট করেন। হ্যাঁ, ও উপরে কনস্ট্রাকশন থেকে যা আছে সবাইকে কপি করেন একদম ধরে, কন্ট্রোল এক্স। জি ম্যাম। হ্যাঁ, নিচে ডেমোলিশনের এন এর পরে ক্লিক করেন, এন্টার, কন্ট্রোল ভি। আমি কি কাট করে আনলাম? হ্যাঁ, কাট করে নিয়ে আসলাম। সিলেকশন টুল সিলেক্ট করেন। সিলেকশন টুল, ওকে, সার্ভিস আর এই টেক্সট দুইজনকে সিলেক্ট করেন। জি ম্যাম। এই লেফট অ্যালাইনমেন্ট করে দেন, অ্যালাইনমেন্টের ফার্স্ট যেটা আছে। জি ম্যাম। অ্যালাইনমেন্ট করা আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। গ্রুপ করে রাখেন এটাকে, যাতে পরবর্তীতে প্রবলেম না। কন্ট্রোল জি। ম্যাম আমার নামে শর্টকাট মনে থাকে না। মনে বলতে কি ম্যাম মানে মনে থাকে কন্ট্রোল জিতে ম্যাম গ্রুপ, কিন্তু ম্যাম করতে মনে থাকে না। লাইসেন্স। যত বেশি শর্টকাট মনে রাখতে পারবেন তত দ্রুত কাজ করতে পারবেন। জি ম্যাম। প্রফেশনাল তো ম্যাম আপনি আসবেন তাই করেন মেবি, আমি তো দেখি নাই। আমি আসলে এইভাবে খুব কম, আমি শর্টকাটই বেশি ইউজ করি। আসলে কি ম্যাম যদি আমরা যদি ম্যাম সরাসরি ক্লাসটা করতে পারতাম ম্যাম, সবথেকে ম্যাম মানে হাই হতো ম্যাম। আপনাদের অন্তত আপনার হাতে দেখা যায় ম্যাম অনেক, মানে হাতের কাছে দেখাটা অনেক বড় জিনিস, দেখতে পারলে ম্যাম ভালো হতো বেশি। ম্যাম এবিএন 70 এটা তো ম্যাম লাইসেন্স মেবি, হ্যাঁ মেবি দেখি লাইসেন্স নাম। নাম্বার, মানে তারকে একটা 7624 নাম্বারিং করা হয় না, যেমন মেম্বার নাম্বার দেওয়া হয় এরকম। লাইসেন্সের পরে দেন, একটা স্পেস দিয়ে লেখা শেষ করেন আগে।
টেক্সটটাকে ব্লু কালার করে দেন, রুলারটাকে ডিলিট করেন। কি করতে চাচ্ছেন আমাকে বলেন। এদের আমি একই করলাম, সমান করলাম। আচ্ছা, করা যাবে, সমস্যা নেই। আপনি টেক্সটটাকে ব্লু কালার করে দেন। জি ম্যাম। দুজনকে সিলেক্ট করেন, ডান পাশে। Direct- হ্যাঁ, দুজনকে সিলেক্ট করেন। ওকে, এখন হচ্ছে আপনি হ্যাঁ অ্যালাইনমেন্টে চলে যান। অ্যালাইনমেন্ট কি করতে জি ম্যাম। চাচ্ছেন? সবাইকে একসমান করতে চাচ্ছেন না? জি ম্যাম। ওই যে সবার লাস্টে বটম অ্যালাইনমেন্ট। এটা আপনার মাউস কোথায়? আমি দেখতে পাচ্ছি না। এই যে মাউস আমার। ও, আপনি ওই উপরে কন্ট্রোল প্যানেলে চলে গেছেন। আমি তো ডান পাশে তাকায় আছি। ও, হ্যাঁ, আচ্ছা। জি ম্যাম, হয়ে গেছে। ঠিক আছে। ম্যাম, আমার একটা কল আসছে বিদেশ থেকে, যদি হ্যাঁ, অবশ্যই মিউট করে দেন। হ্যালো স্যার। সবাই অনলাইনে আসেন তো দেখি, আপনাদেরকে তো আমি এই পর্যন্ত দেখি নাই। রবিন, অনলাইনে আসেন। মুকিতুজ্জামান কেমন আছেন? ম্যাম, আমার বেল মাথা ম্যাম। আমি কেমনে সামনে আসি ম্যাম? দেখলাম। আচ্ছা ম্যাম, দাঁড়াই 1 মিনিট ম্যাম, 2 মিনিট। আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে সবাইকে কি বলে এই ফ্রন্টে নিয়ে আসা দরকার ছিল। ক্লাসে যারা আছে তারা তো মনে হয় হলো ইয়েতে কি বলে এই অফিসে। হ্যাঁ, রাম স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওইটা কি জিজ্ঞাসা করা লাগে? এটা ভাই হচ্ছে এটা দূরবীন নেন, এটা দূরবীন নেন, পরে চিনতে পারবেন। কি জিজ্ঞাসা না লাগে? হ্যালো ভাই, জি ভাই, একটা বিজনেস শুরু করতে চাচ্ছি। কি বিজনেস? আপনার ইলিশ মাছ আচ্ছা, করেন। চলবে? পদ্মাটা যদি ঢাকা নিয়ে সাপ্লাই দিই? আপনি যদি জেনুইন দিতে পারেন তাহলে চলবে না কেন? 100% জেনুইন। প্রাইসটা কম হলে আমিও নেব। আমি একজন ক্লায়েন্ট হয়ে যাব। রবিন, জি ম্যাম। প্রাইস কম হলে আমি হচ্ছে আপনার রেগুলার ক্লায়েন্ট হব। ম্যাম, দেখা যায় আমাকে? হ্যাঁ, আপনার আর ছবি আমি তো মনে করেন ভাই ঢাকা থেকে ইলিশ মাছ কিনি না, বুঝছেন? গ্রাম থেকে কিনে নিয়ে আসেন। হ্যাঁ ম্যাম, এটা আমাদের তো ঘুরে না ম্যাম, নারায়ণগঞ্জ। আচ্ছা, তো হয় যে মেঘনা নদী আমাদের একদম, আমরা হলাম দ্বীপের মাঝখানে, আমরা হচ্ছে দ্বীপ আর কি ম্যাম। মেঘনা। তো দেখা যায় আমরা একদম নদী থেকে ম্যাম, একদম জাল থেকে মানে যেগুলো উঠায় না ওখান থেকে নিয়ে আসলে খুবই মানে একেবারে রিজনেবল। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন রবিন, আপনার কাজ দেখি। জি ম্যাম।
রবিন কি করছেন একটু মুখে বলেন, না তো বুঝতে পারছি না তো। ম্যাম কল আসছিল তো এই জন্য। আচ্ছা, ম্যাম এখন যে এটা বসবো কিভাবে? এটা কি করবেন? আমি এটা বসাতে যাচ্ছিলাম। বসান। এইভাবে আমি বসাই দেবো এইভাবে? রবিন, কোনো জি ম্যাম। ইমেজকে যখন আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, ছোট বড় করার সময় অবশ্যই কর্নার ধরে টানবেন, আর হচ্ছে অল্টার শিফট ধরে তারপরে টানবেন। আর এছাড়া যদি আপনি ছোট বড় করেন ইমেজকে, ইমেজের রেজুলেশন নষ্ট হয়ে যাবে। ওকে, ও কর্নার আচ্ছা, ধরে। তাহলে ম্যাম ডিরেক্ট থেকে চলে যাবো আবার কন্ট্রোল জেড দিয়ে দিই। এখানে হচ্ছে হ্যাঁ একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে লম্বাটা, এটা ডিলিট করেন, ডিলিট করে দিয়ে নতুন করে নিয়ে আসেন। আচ্ছা ওকে, এমবেড করেন, ওই যে ডান পাশে এমবেড। ওকে গুড, কর্নারে ধরে টানতে হবে, কি করতে হবে, এখন কি বড় করবো আরো নাকি ম্যাম এভাবে রাখবো? একটু বড় করে কর্নারে যান, অল্টার শিফট ধরে টানেন, অল্টার শিফট, গুড। আরেকটু বড় করেন, ওই যে যাতে কালোটা, হ্যাঁ বড় করেন, আমরা ব্যাকে দিয়ে দেব, ব্যাকে দিয়ে দিলে আর ওই প্রবলেম হবে। ওকে, এখন হচ্ছে ওই যে বর্ডার দুইটা নিয়েছিলেন না, গলার হার, বর্ডার দুইটাকে ফ্রন্টে নিয়ে আসেন, কন্ট্রোল অল্টার টু। ও না, ওরা তো লক করা নেই, সিলেক্ট করেন দুজনকে, জি ম্যাম। অ্যারেঞ্জ, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ওকে, জি ম্যাম। এখন হচ্ছে এদের দুজনকে গ্রুপ করে রাখেন, দুইটাকে গ্রুপ করে ফেলেন। ও গ্রুপ এটা শর্টকাটই করবো। কন্ট্রোল জি। জি ম্যাম। এবার হচ্ছে ওই লোগো আর এই ইটাকে সিলেক্ট করেন, দুজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর শেপটার উপরে আরেকবার ক্লিক করেন, শেপের উপরে ক্লিক করে মিডল অ্যালাইনমেন্ট করেন, 2 নাম্বারটা, দ্বিতীয়টা। ওকে পারফেক্ট, ঠিক আছে। ম্যাম সুন্দর হয়েছে না ম্যাম? হ্যাঁ ভালো হয়েছে। আপনি হচ্ছে সার্ভিসটাকে আরেকটু বাম পাশে নিচে নামান, বাম পাশে নিয়ে আসেন, লেফট সাইডে। ওকে 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 ওকে, হ্যাঁ নিচে নামান, দিশা কারো একটু নিচে নামান, নামাতে থাকেন আমি বলছি। ম্যাম ঠিক আছে। ঠিক আছে। এই ডান পাশের লাইসেন্সটাকে সিলেক্ট করেন, জি ম্যাম। লাইসেন্সটাকেও বামে নিয়ে যান আরো, রাইট সাইডে। বাম দিকে দিব না ডান দিকে? রাইট সাইড, ডানে, বেশি চলে গেছে। ওকে ওকে, নিচে নামান, ওই যে কনস্ট্রাকশনের সোজাসুজি করেন, দেখেন অ্যালাইনমেন্ট করে দেন। জি ম্যাম। আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক পার্ট করেন। ম্যাম একটা ফোন চলে আসছে, ম্যাম বারবার ফোন দিচ্ছে তো বুঝতেছি না। হ্যাঁ রিসিভ এটার জন্য করেন, রিসিভ করেন।
এনামুল স্যার কাজ করছেন? জি ম্যাম। ওকে। এখন কি এটা কি ম্যাম কেটে দিব? কোনটা কেটে দেব? এই যে ম্যাম। সেফটি এরিয়া? জি ম্যাম। না, সেফটি এরিয়া কাটবেন কেন? ওইটা আপনি গাইডে কনভার্ট করেন নাই? ম্যাম বুঝলাম তো। গাইডে কনভার্ট করলে আর প্রবলেম হবে না। গাইডে কনভার্ট করলে ওইটা প্রিন্টেও আসে না, কোন ইমেজ নিলে ইমেজের মধ্যেও আসে না। তাহলে ম্যাম এটা কন্ট্রোল অল্টার 2 দেখি, ক্লিক করেন। কন্ট্রোল অল্টার 2। ওকে, বাইরে ক্লিক করেন। ম্যাম এবার হচ্ছে সেফটি এরিয়াটা সিলেক্ট করেন। হ্যাঁ, টেনে নিচে নিয়ে আসেন তো। এমনি নিয়ে আসবো? হ্যাঁ, নিচের দিকে টান দেন। ছাড়েন তো, ছাড়েন। এটা তো হয় নাই, শেপে রয়ে গেল। কন্ট্রোল জেড, ব্যাকে যান। কন্ট্রোল 5। কন্ট্রোল 5। হ্যাঁ, এবার বাইরে ক্লিক করেন। এখন গাইডে আছে। ম্যাম ওই সময় হয়েছিল, মেবি ম্যাম আবার অন্য টিভি লাগে আবার ব্যাক করছে। একবার হয়েছিল। ঠিক আছে, এখন সবাইকে সিলেক্ট করে গ্রুপ করেন, একটা ইমেজ নিয়ে নেন, আলাদা করে সরায় রাখেন। ম্যাম হুম, মানে যদি আমি অল দেই এখানে ক্লিক করি ম্যাম, মাঝে মাঝে দেখি সাইডের গুলো অনেক সময় এসে পড়ে। এখন মানে মাঝে মাঝে আসে। এখনো আসবে, কারণ আপনি এক্সপোর্ট করেছেন। ক্যান্সেল করেন। এক্সপোর্ট অ্যাজ দিয়েছেন, এক্সপোর্ট অ্যাজ দিলে আর্টবোর্ড সারা টোটাল ওয়ার্ক স্পেসে যারা থাকবে সবাই আসবে নিচে, সেভ ফর ওয়েব। আর আরেকটা কাজ করা যায়, আপনি সবাইকে হাইড করে রেখে যদি এক্সপোর্ট অ্যাজ করেন কোনো প্রবলেম হবে না। মানে চারপাশে যারা আছে জুম আউট করেন, অল্টার ধরে স্ক্রল নিচের দিকে। হ্যাঁ, এই যে এর যারা আছে এদেরকে হাইড করে রাখেন। কন্ট্রোল 3। কন্ট্রোল 3 কন্ট্রোল 3। এগুলো ফিরে আনতে হবে। আবার ফিরে আনবো কিভাবে? ঠিক আছে, আগে কাজ শেষ করে আসেন, এরপরে বলছি ফিরে আনবো কিভাবে। জি ম্যাম ইয়েস। ম্যাম আমি শুনছি, দেখছি। এটাকে সরায় রেখে দেন, অন্য জায়গায় রাখেন। গ্রুপ করেননি? জি ম্যাম। কি করলেন? নিচের ব্যাকগ্রাউন্ড কোথায়? কন্ট্রোল জেড। আরে ভুল হলে হইছে, কন্ট্রোল জেড। হ্যাঁ, নিচের ব্যাকগ্রাউন্ড কোথায়? বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা শিখাইছে আপনাদেরকে? ম্যাম এখন তো আমি তো ম্যাম সাধারণত ম্যাম তো শিখেছে ম্যাম দুইটা আইনে করতে বলছিল, কিন্তু ম্যাম আমি একটা নিয়ে করি। কেন? তো যখন আমি এটা করা শেষ তখন ম্যাম আমি করি কি এগুলা মানে কেটে দেই বা নতুন করে একটা ইয়ে দিই। ঠিক আছে, আপনি আপনারটাও ঠিক আছে, নো প্রবলেম। এখানেই করতে পারবো। আপনার নিচে ব্যাকগ্রাউন্ড কোথায়? লিখেছেন যে লেখার পেজ কই? মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আর্টবোর্ডটা আছে নিচে। একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে না? শেপ টুলে চলে যান, রেক্ট্যাঙ্গুলার শেপ টুল। এটাকে পিছনে পাঠিয়ে দেন।
সবাইকে সিলেক্ট করেন, গ্রুপ করেন। এবার একটু সরাই নিয়ে আসেন। বুঝতে পেরেছেন এবার? জি ম্যাম। এখন ম্যাম তখন তো ব্যাকগ্রাউন্ডটা ছিল ম্যাম, ওটা তো সেভ হইছে না। হ্যাঁ, ওইটা সেভ হবে কারণ ও আর্টবোর্ডের কালার নিয়ে নিছে। জি ম্যাম। জেপিজি করেছেন না? জি ম্যাম, সাদা কালার হলে ম্যাম আমাদের ব্যাকগ্রাউন্ড খুব কম নেই। হ্যাঁ। দরকার না, তাহলে নেই না। না নিলে তো প্রবলেম হবে। ধরেন আপনি এই ফাইলটা যদি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, সে তো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবে না। পরে যখন কমান্ড দিতে যাবে, প্রিন্টের জন্য কমান্ড দিবে, দেখবে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা ম্যাম, তাহলে এখান থেকে নিয়ে নিব। পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে আর কি হবে যে সে ওই ব্যাকগ্রাউন্ডেরই কাগজ ইউজ করবে। এখন আপনার পিছনে ধরেন ব্লু কালার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হলো, তখন আপনি কি করতেন? ম্যাম, জি, আমি যে অবজেক্ট থেকে ম্যাম যখন পাতে যে ম্যাম এটা যখন দিলাম, এই যে এটা নিব যখন, হুম, মানে ম্যাম তারপরে কি ম্যাম কি থেকে যাবে নাকি আবার আরেকবার নিতে হবে? কি থেকে যাবে? মানে যে ব্যাকগ্রাউন্ড এখন, মানে ব্যাকগ্রাউন্ডে যে এটা নিব এখন, মানে যে এখানে একটা সেভ এরিয়া নিব। সেফটি এরিয়া, হ্যাঁ, বাস সেফ জোন। ম্যাম, জি ম্যাম, এখন এই যে ফার্স্ট একটা নিলাম, এই যে রেক্টেঙ্গেল নিলাম, এটা কি থেকে যাবে ম্যাম? না, ম্যাম তাহলে কি আমার কি আবার নিতে হবে? মানে আমরা তো ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আগে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড নিলেন, এরপরে যখন নেবেন তখন এটা থেকে যাবে। হ্যাঁ, -.125, কন্ট্রোল 5 দিয়ে দেন, কন্ট্রোল 5, কন্ট্রোল 5। ওকে, দেখি এখন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা। ম্যাম সামনে বলেছেন দিকে। এটা তো সেফটি এরিয়া হয়ে গেল, তার নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড হই যে, হ্যাঁ দেখেছেন ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে গেছে। ম্যাম এখন এটাই তো হবে নাকি আবার নিতে হবে? না, আর নিতে হবে না। জি ম্যাম। সেফটি এরিয়াটাকে লক করে রাখেন, সেফটি এরিয়াটাকে লক করে রাখেন, কন্ট্রোল 2। ম্যাম এখন পিছনে কি দেব, কি কালার দেব? পিছনে আপনি এক কাজ করেন, টোটালটা ব্লু কালার দিয়ে ইনফরমেশন গুলো জাস্ট রাখেন আর এক সাইডে লোগো রাখেন, অথবা অর্ধেক ব্লু অর্ধেক হচ্ছে হোয়াইট কালার রাখেন, হোয়াইট কালারের উপরে লোগোটা রাখেন, আর হাফ অর্ধেকটাকে ব্লু করেন, কারণ হচ্ছে আপনার তো জেপিজি, ইমেজটা জেপিজি না, তো এখন তো আপনি এই লোগোটাকে এখনো চেঞ্জ করেন নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেননি। হাফ নেন হচ্ছে ব্লু কালার। ম্যাম আরেকটা রেক্টেঙ্গেল নিব? হ্যাঁ অবশ্যই। এটা ব্লু কালার দিয়ে দেন। ওকে, ব্লু কালারটা আরেকটু বড় করেন, ডান পাশে আরো বড় করেন। না না না, শেপ আপনি বড় করেন, শেপ, হ্যাঁ এখানে বড় করেন, নো প্রবলেম। ওকে, তাহলে ওই ডান পাশে আপনি হচ্ছে জাস্ট লোগোটাকে রাখবেন আর বাম পাশে ইনফরমেশন গুলো বসাবেন। ম্যাম আরেকটা কথা, ওই যে পূর্বে যেগুলো চলে গেছে ওগুলো আনবো কিভাবে? ওই যে ম্যাম আপনি কি করলেন, মানে আই বন্ধ করে দিলেন। কন্ট্রোল অল্টার 3। জি ম্যাম। ম্যাম তার মানে কন্ট্রোল দিলে চলে যাবে আর কন্ট্রোল অল্টার দিলে 3 দিলে চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল আর 2 চাপলে লক হয়, সাথে যদি অল্টারও চেপে ধরেন তাহলে আনলক হবে। কন্ট্রোল 3 দিলে হাইড হবে, সাথে যদি অল্টার চেপে ধরেন আনহাইড হবে। ক্লাসগুলো দেখবেন আবার, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়।
হ্যাঁ আমার ছিল বাবা ম্যাম কি হলো বুঝলাম না কিছু কি করতে চাচ্ছেন আমাকে সেটা আগে বলেন। ম্যাম ঝামেলা হয়েছে আমার এই মাউস কার্সরটা ম্যাম চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা, এই আপনি কিসে প্রেস করেছেন? ইএসসি, কিবোর্ডের ইএসসি তে প্রেস করেন। ম্যাম কাজ হচ্ছে না ম্যাম কাজ হচ্ছে না? তাহলে হচ্ছে এজেন্সিয়াল এসে চলে যান, ওই যে এজেন্সিয়াল ডান পাশে, হ্যাঁ এটাতে চলে যান। জি ম্যাম উপরেরটা এজেন্সিয়াল সিলেক্ট করেন, এজেন্সিয়াল সিলেক্ট করতে বলেছি। হ্যাঁ আমি এজেন্সিয়াল ক্লাসিক বলি নাই, বলেছি এজেন্সিয়াল। শুধু এজেন্সিয়াল যে লেখাটা 2 নম্বরে ম্যাম আপনি কি ম্যাম শুধু এটাতে কাজ করেন আমি হ্যাঁ এটাতেই কাজ করি। আমার যা যা প্রয়োজন হয় আমি সব নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি। ও ম্যাম এটা চেঞ্জ হয়ে গেছে ম্যাম এটা কিভাবে পাল্টাবো কোনটা? এই যে ম্যাম কার্সরটা সিলেকশন টুল সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে থাকলে তো কার্সর চেঞ্জ এবার হ্যাঁ ওই সময় অটোমেটিক গেছিল অটোমেটিক হয়নি। আপনি হচ্ছে ওই যে শেপ বিল্ডারের অ্যাসে চাপ করছিল, এই জন্য হচ্ছে শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়েছে। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা শর্টকাট আছে, যেমন ভিতে প্রেস করলে সিলেকশন টুল, এতে প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুল, পিতে প্রেস করলে পেন টুল, এলে প্রেস করলে লাইন টুল, ইরেজারে ইতে প্রেস করলে ইরেজার টুল, টিতে প্রেস করলে টাইপ টুল। এই প্রত্যেকটা আলাদা আলাদা আছে। জেটে প্রেস করলে জুম টুল সিলেক্ট হয়ে যায়, শর্টকাট আছে। কখনো দেখছেন এই শর্টকাট গুলো? ম্যাম ওভাবে দেখা নাই ম্যাম যে এইভাবে দেখা হয়েছে যে মানে আমি এটা ম্যাম তো দেখতাম না ম্যাম মানে মাঝে মাঝে কন্ট্রোল দিয়ে ম্যাম আপনার এইগুলো কি করতে ওগুলো ম্যাম দেখছি হালকা পাতলা পুরোপুরি দেখা হয় নাই বুঝতে পেরেছি। মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে দেখবেন, একটু নষ্ট হলে হবে, আবার ইনস্টল করব, আনইনস্টল করে ইনস্টল করব। ম্যাম আমার কম্পিউটার ম্যাম এইভাবে শিখছি ম্যাম আমি নিজের মতো ইচ্ছা মতো টিপি যতক্ষণ মন চায় আমি দেখি করে কেটে কি নারী নক্ষত্র কি আছে ম্যাম ম্যাম তাহলে ইনফরমেশন লিখে বসাই দিব হ্যাঁ বাম পাশে হচ্ছে ইনফরমেশন বসাবেন, বাট খুব সুন্দর করে বসাবেন। যেমন ফোনের আইকন, এখানে উনি অ্যাড্রেস দিয়েছে, আপনি লোকেশনের আইকন নিয়ে আসবেন। এরপরে সে ফোনের আইকন, ইমেলের আইকন, ওয়েবের আইকন, আইকনগুলো দিয়ে বসাবেন। আর আপনি যেটা করবেন, ফোন নাম্বারটা সবার উপরে থাকবে, তারপরে ওয়েব অ্যাড্রেসটা থাকবে, এরপরে ইমেল, এরপরে হচ্ছে অ্যাড্রেস বসাবেন। ওই যে কিছুক্ষণ আগে সার্ভিসে দেখালাম না যে একটা ধারা মানে শেপের মধ্যে সুন্দর লাগবে, তো আপনি যদি আগে অ্যাড্রেসটা দেন দেখতে ভালো লাগবে না? ফোন নাম্বারের চেয়ে ওয়েবের অ্যাড্রেসটা একটু বড়, তার চেয়ে ইমেলের অ্যাড্রেসটা বড়, এর চেয়ে আবার লোকেশনের অ্যাড্রেসটা বড়। বুঝতে পেরেছেন? আর ডান পাশে হচ্ছে শুধু লোগোটা বসাবেন। আমরা কি একটা শর্ট ব্রেক নেব?